তো আজকে বন্ধুরা 12টা বাজে, আজকে 28শে ডিসেম্বর, আজকে কিঞ্জলের জন্মদিন। তো হ্যাপি বার্থডে কিঞ্জল। থ্যাংক ইউ। ও তো এই ছোট্ট সারপ্রাইজটা জানতো না। সন্ধেবেলা আমরা একটু বাজারে গেছিলাম, কালকে অবশ্যই আবার কেক কাটবে সন্ধেবেলায় নিচে, নিজেই কাটবে সব। আর আজকে একটুখানি মিড নাইট সেলিব্রেশন তো দরকার ছিল, কারণ কৌশিকের বার্থডেতেও করেছিস, একটুখানি আয়োজন করতে বাদ দেওয়া যায়। তো বেলুন আনতে বলেছিল, বেলুনটা কোথায়? এই যে ও জানতো যে বেলুনও আনেনি, আরও বেলুন রাখা আছে, সমস্ত এখন একটা প্যাকেট হাতে লাগবে। এখন এই কেকটা ও কাটবে। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যাতে জীবনে অন্তত একটা ভালো মানুষ হয়ে তৈরি হয়। কাটো, পুরো কেকটা পুরো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. দাঁড়াও, এই ছোটখাটোই একটু আনন্দ, জীবনে অনেক কিছু দরকার থাকে না, অল্প একটু হলেই দেখবে জীবন জিঙ্গালালা। যা হচ্ছে কথা বল। যেটা খাচ্ছে খাওয়া দাওয়ার দিকে কিছু বলতে হবে না আজকে। ভিডিওটা স্টপ করব, এটা হামলা শুরু হবে। সত্যি কথা বলতে এইটাই, মানে একটা ভিডিওটার জন্য হামলা এই হচ্ছে না। হলুদ চকলেটটার উপর আমার হামলা, এই টার্গেট বেলটা, আছে এই এটার যে উপর। বেল বেল, তোমরাও খাও অবশ্যই। তোমরা আসবে সকলে, কালকে চলে এসো, ছোট্টখাট্ট করে আনন্দ হবে। গুড মর্নিং ফ্রেন্ড, সকাল সকাল দেখো বাজার চলে এসেছি। এই যে রিম্পি, আমরা বাজার চলে এসেছি। তো আজকে কিঞ্জলের জন্মদিন, তো সুতরাং বাজারে এসেছি, কিছু বাজার হাট করছি যতটুকু হয়। এই এখন ফুল কিনবো, তো এখানে নিয়ে গেছি, আছে কিছু জিনিস নেওয়ার আছে, আজকে আবার এসেছি। ফুল নেবো। তো দেখা যাক, এখান থেকে ঠিকঠাক লাগছে না তাই নিলাম না। কিঞ্জল বাড়িতে আছে, এখানে ফুলটা আমার ঠিক লাগছে না, তাই এই যে বাজার হাট করতে গেছিলাম, দেখালাম। তারপরে এই যে বসে বসে কিঞ্জল এখন টম এন্ড জেরি দেখছে। আর তোমাদেরকে একটা কথা জানাই যে আমি বলেছিলাম, এর আগে দেখিয়েছিলাম, মানে আমাদের এখানে বিনা বৌদি যে কেক বানায় কিনে, এইটা 1 পাউন্ড 350 টাকা। তো কেকটা দেখো, জাস্ট কেকটা দেখো, আমরা এই মাত্র ডেলিভারি নিলাম। এ দেখো, হ্যাপি বার্থডে কিঞ্জল লেখা, ব্ল্যাক ফরেস্ট, দেখতেই পাচ্ছ, ওপর থেকে দেখাচ্ছি। তো ডেলিভারিটা দিয়েছে দেখো, একটা ছুরি আছে, সাথে বার্থডে স্টিকার আছে, সব কিছু দিয়ে পুরো রেডি করে দিয়েছে। একদম যেরকম কেকের দোকানের কেক হয় ঠিক সেরকমই ডেলিভারি করেছে, দারুণ। আর রিম্পি একটু রান্নাতে ব্যস্ত আছে, ও রান্না করছে। এই যে রান্না বান্না হচ্ছে কিঞ্জলের জন্য। তো রিম্পি একটু রান্নাতে ব্যস্ত আছে, রিম্পি রান্না করছে। তো কিঞ্জল এবারে একটু পরেই খেতে বসবে, দেখাবো তোমাদের জন্মদিনের স্পেশাল রান্না, স্পেশাল ডিশ সব দেখাবো। কিঞ্জলের আজকে জন্মদিন বলেছিলাম, তো রিম্পি অনেক রান্না বান্না করেছে, সারাদিন ঘরোয়াই রান্না করেছে। তো সকাল থেকে নিয়ে রান্না বান্না করেছে, সকালে কালকেও বাজার করেছি রাত্রিবেলা, আজকেও সকালে কিছু বাজার করার ছিল, করেছি। তো কিঞ্জলকে দেখাবো অ্যাট লাস্ট, আর কিঞ্জল খেতে বসেছে সেটাও দেখাবো। আমি জানি তোমরা অধীর আগ্রহে বসে আছো দেখার জন্য যে কি হয়েছে না হয়েছে। চলো দেখাই। এখন ধান আর দুব্বটাকে রেডি করছে আশীর্বাদ করার জন্য। এই যে প্রদীপ জ্বালানো হয়ে গেছে, আর এই যে বার্থডে বয় বসে আছে। মা সকাল থেকে এত কিছু রান্না করেছে, এবার আমাকে খেতে হবে। দেখো বার্থডে বয় খেতে বসেছে, আর রান্নাগুলো চলো দেখাচ্ছি। বল কি কি আছে। এখানে ফার্স্টে রিম্পি দেখাচ্ছে। এটা ভাত, লেবু, লঙ্কা, নুন, 3 রকমের ভাজা, যেটাও ভালোবাসে। এটা ডাল, এটা হচ্ছে যত রুই মাছের মাথা গোটা দিতে হয়, রুই মাছের মাথা প্লাস কালিয়া করা আছে। এটা হচ্ছে গলদা চিংড়ি, এটা চাটনি, পায়েস, এটা রাবড়ি, 3 রকমের মিষ্টি আছে।
আর একটু জল। তো এই সব কিছু কিঞ্জলকে আজকে খেতে হবে। কিঞ্জল তো আগের থেকেই বলছে সব শুধু সবই খাবো, সব খেয়ে ফেলবো। আজকে খুব আনন্দ আছে, মানে এত রকমের আইটেম রিম্পি করেছে। এই যে রিম্পি বসে আছে, সকাল থেকে অনেক খাটনি হয়েছে রিম্পি অনেক কষ্ট করে। পরে আজকে বৃহস্পতিবারের পুজোও ছিল, পুজোও আছে। তো মাঝখানে একটা আবার মানে ব্যাপারটা হচ্ছে আরও শ্বশুর শাশুড়িরাও আসতো, ওরা একটুখানি একটা দরকারে বেরিয়েছে, ওদের একটু দরকার আছে বলে বেরিয়েছে। ওরা আবার আসবে, এসে ওকে আশীর্বাদ করবে, তারপর ওরা খাবে, মানে একসাথেই আমরা খাবো আর কি। তো এখন আমরা দুজনেই কিঞ্জলকে একটু আশীর্বাদ করে নিই, পরে আবার সবাই করবে। তো কিঞ্জলের আজকে 10 বছর কমপ্লিট হলো। এই যে পায়েস খাচ্ছে। তো এবার আমি আশীর্বাদ করবো। নাও। কেমন ভালো থাকো, ভালো বড় হও, পড়াশোনাটা ভালো করে করো। হ্যাঁ, এবার খাবারে তো এবার কিঞ্জলের অপেক্ষার অবসান ঘটাই, খেতে দিই ওকে। চলো খাকো। একটা কম আহা কি স্বাদ। তো অ্যাট লাস্ট এই কিঞ্জলকে খেতে দেওয়া হলো। এই যে রিম্পি আর আমি দাঁড়িয়ে আছি, আমরা এখনো খাইনি। এবারে একটু পর আমরাও খেতে বসবো। কিঞ্জলের খাওয়াটা একটু একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরায়। দেখো পায়েস খাচ্ছে, এই দেখো বাটিতে করে পায়েস দিয়েছি, খুব মিষ্টি খায়। আর ও ছোট থেকে এই বাড়িতে আছে, ও ও আমাদের যে খাবার দাবারই খায়, আমরা খেতে দিই ওকে। এখানেই বাচ্চাও দিয়েছে, বড়ও হচ্ছে একটু একটু করে। আর বাচ্চাটাও বড় হয়েছে। আজকে কিঞ্জলের জন্মদিন, তোমরা জানোই, সকাল থেকে দেখছো ছোটোখাটো করে ওর একটু আয়োজন করা হয়েছে। এখন একটু আমরা এই সবাই মিলেই কেক কাটছি। নিচে শ্বশুর ঘুমাচ্ছে, থাকুন, ওনাকে এখন ডাকবো না, উনি আবার দুপুরবেলা একটা ডাক্তার দেখিয়ে এসছেন। তো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কিঞ্জল, হ্যাপি বার্থডে টু ইউ। ভিডিওটা অফ করেছি, কিঞ্জল একটা গান ধরেছে। না না তাতে কি গিটার শিখবি? এখন ভোর, এখন কেক খাওয়ার মুড আছে। তো দেখো কিঞ্জলের জন্মদিনে আমরা সবাই কেকটা খাচ্ছি, এনজয় করছি। এখানে মা আছে, এদিকে মাও কেকটা খাচ্ছে। কিরম লাগছে কেকটা? দারুণ কেকটা বানিয়েছে। দেখো কেকটা দেখো, এই যে লেয়ারেশনটা দেখো, কেকটা লেয়ারটা দেখো খালি। এটা এই বিনা বৌদি বলেছিলাম, আমাদের পাশে বিনা বৌদি পাড়ার কেক বানায়, তোমরা দেখেছো সেই কেকটাই। এটা ক্রিমটা দেখো পুরো ব্ল্যাক ফরেস্ট, মানে কেউ বুঝতেই পারবে না যে এটা দোকান থেকে কেনা নয়। প্যাকিং করে দিয়েছিল, ছুরি ফুড়ি সব দিয়েছিল। জন্মদিনে ছেলে বাবাকে একটু খাইয়ে দিচ্ছে। বাবার তো শরীরটা ভালো নয়, ভালো লেগেছে বলে আবার খাচ্ছে। দেখো কি বলবে। চালটা 100 দিয়েছে। তোমরা এমন করতে থাকো না যে খেতে পারবে না মানুষের। দেখো গায়ে পড়লে আমি আর কাচতে পারবো না। দেখো খেতে কি ভালোবাসে সেই লোক, খাবারের জন্য মানে কি অবস্থা। আস্তে আস্তে সবই খাবে। সব খেতে পারবে, চিন্তা নেই, তুমি ভালো হয়ে যাবে, চিন্তা নেই। ভালো আছে। কালকে তাহলে এই খেতে পারবে। অন্তিম লগ্নে চলে এসেছি। কিঞ্জল খেতে মানে বসেছে। দেখো বাবার তো শরীর খারাপ, যার জন্য মানে সেরমভাবে কাউকেই কিছু বলিনি। এই কিঞ্জলকে একটুখানি খাবার দাবার করে দিয়েছি। কিঞ্জল একটু
খাদ্যপ্রেমিক লোক আর কি, এখন লোক হয়ে গেছে, খাদ্যপ্রেমিক শিশু। শিশু এখন বড় হয়ে যাচ্ছে আস্তে ইচ্ছা আস্তে। ছিল সত্যি কথা বলতে, তো এই বছরটা ইচ্ছা 10 ছিল বছর। যে 10 বছরের জন্মদিন ওর, যে দু একজনকে ওরই সামনাসামনি বন্ধু-বান্ধবের বলার, সবার। কিন্তু সেটা পেরে ওঠা যায়নি, কেননা বাবার শরীরটা খুবই খারাপ, তোমাদের আগেও দেখিয়েছি। আগামীকাল আবার তো বাবা হয়তো কালকে ভর্তি হতে পারে, আজকে ভর্তি হতে পারে, কেননা ডাক্তারে দেখে বলছে ভেতর ভেতর ওনার জল জমছে, ওনার ডায়ালিসিস দিতেই হবে। এটা মানে জানিয়ে দিয়েছে, প্রায় আমরা একটা না 2-3টে ডাক্তার দেখিয়েছি, 2-3টে বলছিলেন যে ডাক্তারেরই ডাক্তার আজকেই বলছিলেন একই আজকেই- মতামত, আজকেই ভর্তি করতে, কিন্তু আজকের দিনটা পসিবল না। একই মতামত যে ইমিডিয়েট ডায়ালিসিস ছাড়া কোনো উপায় নেই, যার জন্য ডায়ালিসিসটা দিতেই হবে। তো যার জন্য কিছু করে উঠতে পারিনি, যেটুকু করেছি বাবা মা, তারপরে ওর বাড়ির আমার মাসি, মাও তাও আসতে পারেনি, মা, মায়ের পায়ে ব্যথা। কাউকেই বলতে পারিনি। ওর মায়েরও শরীরটা ভালো নেই, আর কিঞ্জলকে ওর মাসি একটা বল দিয়েছে, একটা গিফট দিয়েছে, ব্যাস এই করেই নিজেদের মধ্যেই একটুখানি আনন্দ করার চেষ্টা করলাম, আশীর্বাদ খাবার সব দিকেই থেকে মনোযোগ। পূর্ণ। আর খাবার খাওয়া মানেই ও খাবে। কোনো দিকে মন, মানে ওর একটা জিনিস ভালো, ও যেটা করে সেটা মন দিয়ে করে, আলু ভাতে ভাত দিলেও সেটাও মন দিয়ে খাবে। মন দিয়ে খাবে। অন্য কোনো দিকেও তাকায় না। যাক, না, ভালো ঠিক আছে, জিনিস, সমস্যা- কিন্তু ছোটবেলায় খুব জ্বালিয়েছে বাবা, খুব জ্বালিয়েছে। ভালো জিনিস। হ্যাঁ, তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমি অনেক বড় হতে পারি, আরো ভালো করে পড়াশোনা করতে পারি। তো টাটা, গুড নাইট। আজকে এই অবধি রাখছি, বেশি কিছু রাখছি না। দেখো আজকে সারাদিনের একটু ছোট করেই কি করে কাটালাম। তো Okay. আজকে রাতের একটু মেনুটা বলা হয়নি তোমাদেরকে, দেখানো হয়নি। আজকে রাতে জাস্ট সামান্য কিছু একটু করেছিলাম, ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর পায়েস তো সকালে ছিলই। পায়েস আমরা এখনো কেউ খাইনি, ওরমভাবে তো খাওয়া যায় না। তো চলো, কিঞ্জলের তো প্রায় খাওয়া শেষ, এবার আমরাও বসবো। আজকের দিনটাও কিভাবে কেটে আজকের গেল, দিনটাও কেটে গেল। বড় হয়ে গেল আস্তে আস্তে, দেখতে দেখতে হ্যাঁ, এরপরে হয়ে যাবে। 11তে পূর্ণ হলো। তো চলো, টাটা। যাই হোক, তোমরা সকলে একটু আশীর্বাদ করো, আর একটুখানি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই ব্লগটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো, গুড নাইট। গুড নাইট, টাটা। দেখো টাটা। খাওয়াতে ব্যস্ত, দেখো। টাটা।